সচিবালয়ে প্রবেশে সাংবাদিক সহ সবার স্থায়ী ও অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। আবারও নতুন করে পাস দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রবিবার ২৯ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে কর্তব্যরত সাংবাদিক ও সংগঠনের নেতাদের সাথে বৈঠকের পর এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আগামীকাল সোমবার থেকে নতুন কার্ড দিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করবে। এদিকে ২ দিনের সাপ্তাহিক ছুটির পর আজ রবিবার যথারীতি সচিবালয়ের কার্যক্রম শুরু হয়েছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর দাপ্তরিক কাজ বিকল্প স্থান থেকে শুরু হয়েছে। রবিবার সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেয়া হয়নি। কর্মচারীদের কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেয়া হয়েছে। তাছাড়া সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা গেছে। প্রসঙ্গত, গত বুধবার দিবাগত গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একাধিক মন্ত্রণালয়ের বিভিন্ন নথি পুড়ে যায়। পরে এ ঘটনা তদন্তের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। তাছাড়া মন্ত্রণালয়গুলো থেকেও আলাদা কমিটি গঠন করা হয়। এক পর্যায়ে সচিবালয়ে প্রবেশের বেসরকারি ব্যক্তিবর্গকে দেয়া সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়।